হ্যালো বন্ধুরা, আমি পার্বতী দিদি চলে এসেছি। আজকে একটা ব্লগ শুরু করছি রাস্তা থেকে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন। আমি আর ব্যানার্জি বাবু যাচ্ছি অক্ষয় তৃতীয়ার পুজো দিতে। কোথায় যাচ্ছি? যাচ্ছি গৌরীপুর কালীবাড়িতে। দোকানের পুজোটাই দিতে যাচ্ছি। রাস্তায় আমার পাড়ার সব দাদারা ধরেছে কোথায় যাচ্ছিস। আমি বললাম যে আমি যাচ্ছি একটু গৌরীপুর পুজো দেবো দোকানের। প্রত্যেক বছর আমিই যাই, কিন্তু এবছর যেহেতু শরীরটা ঠিক নেই, ওই জন্য ব্যানার্জি বাবু আমার সাথে যাচ্ছে। উনি গামলাটা নিয়েছেন, আমি পিছন পিছন যাচ্ছি। দুজনে ভাগাভাগি করে, কখনো উনি নিয়েছেন গামলা, কখনো আমি গামলা নিয়েছি। তা আমার গামলা নেওয়াটা সেটা দেখাতে পারিনি, কারণ ক্যামেরা তাহলে কে ধরবে। তাই ওনারটাই আমি দেখাচ্ছি। চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব গৌরীপুর কালীবাড়িতে। দেখো, পৌঁছে গেলাম গৌরীপুর কালী মন্দির। এখানে খাতা পুজোর জন্য লাইন পড়েছে। তা খাতা পুজোতে আগে একটা প্রণামী দিতে হবে অফিসে, সেই জন্য নাম এন্ট্রি করতে হবে। সেই জন্য ব্যানার্জিবাবু দাঁড়িয়ে পড়লেন। যেহেতু আমাদের ক্যাশিয়ার ওনার কাছে উনি, সেই জন্য উনি লাইনে দাঁড়িয়ে স্লিপ কেটে নিয়ে আসলেন। এরপরে মন্দিরে পুজো দিলাম। খাতা পুজো দিয়ে এসে একটু তোমাদেরকে মায়ের মন্দির, আমার মুখটাও তোমাদের দেখে নাও। এই মন্দিরটায় আমি প্রত্যেক বছরই আসি খাতা পুজো দিতে, এবং মা মঙ্গলচণ্ডীর বোতল করি, তখনই এখানে মন্দিরে আসি পুজো দিতে। তা পুজো দেওয়া হয়ে গেছে, খাতা পুজো হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। বাড়ি চলতে যাবো মানে আমাদের দোকান যে বাড়িতে আছে সেই বাড়িতে যাবো, শ্বশুর বাড়িতে। তো এখান থেকে মন্দিরের সামনে দিয়ে বেরিয়েছি, কিন্তু আমাদের জুতো তো মন্দিরের পেছনের দিকে রয়েছে, তাই আবার গেলাম জুতো আনতে। জুতো নিয়ে এবার এগিয়ে যাব, গিয়ে আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব দোকানে। দেখো কত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে, লাইন পড়েছে। এদিকে পুজোর লাইন, ওদিকে এন্ট্রি করার লাইন। কেউ পিছন থেকে, আবার সামনে থেকেও প্রচুর এমনি নিত্য পুজো দেওয়ার মানুষও দাঁড়িয়েছে। ওই মন্দির সবসময় খুব ব্যস্ত থাকে এবং খুব জাগ্রত মন্দির। এর মধ্যেই একজন, দেখো, গরুটাকে জল দিচ্ছে। ব্যানার্জিবাবু আবার গরুটাকে মিষ্টি, শশা, লেবু সব দিলেন। কেউ ধাইয়ে দেয় আর কেউ যত্ন করে। ব্যানার্জিবাবু আবার শশা, মিষ্টি আর লেবু দিয়েছে। লেবুটা খেলো না, শশা আর মিষ্টিটা খেয়ে নিল। এরপর ওখান থেকেই একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সা করে সোজা দোকানে পৌঁছে যাব। দোকানে গিয়ে এবার দোকানে আমি ঠাকুরটা বসিয়ে দেবো। আগে বালাজিবাবু দোকানে খাতা পুজো করতেন না, তারপরে আমি যাওয়ার পর থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন খাতা পূজা চালু করি। আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজোটা দিতাম, তারপর থেকে শুরু করলাম এই গৌরীপুর কালী মন্দিরে পুজো দেওয়া। তা পুজো দিয়ে আবার উনি দোকানটা খুলে নিলেন, আর আমিও ঠাকুরটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ফুল মিষ্টি সব দিচ্ছি। আর ব্যানার্জিবাবু ইনস্ট্রাকশান দিচ্ছেন যে কী করতে হবে, এটা করে এটা করো, ওটার পরে ওটা করো। আমি আমার মতো
ওনার কথা মতো আমি ফুল মিষ্টি মালা সব দিলাম ঠাকুরকে, দিয়ে ঠাকুর বসিয়ে দিলাম। প্রত্যেক বছর এই দিনটাতেই, অক্ষয় তৃতীয়ার দিনটাই আমি মিষ্টি দাও ওর মধ্যে, ঠাকুরটাকে বসিয়ে দিই দোকানে। সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি। ঠাকুরকে মিষ্টি দিলাম। তারপরে খাতাটাকেও আবার রাখতে বলছেন উনি, যে খাতাটা দোকানের মধ্যে রাখো, ধুনো দিয়ে দাও, ধূপকাঠি ধরিয়ে ধুনো দিয়ে দাও, ধূপকাঠি দেখাও। আমি সেভাবেই সব গুছিয়ে দিচ্ছি। দাঁড়িপাল্লা ওখানে রাখো, দুটো ওখানে যাও, দুটো কাঠি এখানে যাও, দুটো কাঠি দাঁড়িপাল্লার ওখানে নিয়ে যাও। এবার দিয়ে ধরো, হয়ে গেছে। আরেকটা তুলে নাও, দাঁড়িপাল্লার ওখানে দেখো কি আছে। ওইটার মধ্যে দিয়ে দাও। টিপো এবার, হ্যাঁ ঠাকুর বসিয়ে দিয়ে এবার চলে আসছি বাড়িতে, কেন বাড়িতেও রান্নাবান্না করতে হবে। এর মধ্যেই আমার এক ওয়াইটি সিস্টার আমাকে ফোন করছে, দিদি আমার বাড়িতে এসো জামাইবাবুকে নিয়ে। আমি বললাম যে আমি তো দোকানে, আজকে পুজো আছে অক্ষয় তৃতীয়া, বলে পুজো তো সকালেই হয়ে যাচ্ছে, হয়ে যাবে, বিকালে কোনো বেচাকেনা নেই, তুমি জামাইবাবুকে নিয়ে বিকেলে এসো। আমি বললাম যে জামাইবাবু কি যাবে? বলে হ্যাঁ, জামাইবাবুকে নিয়েই তুমি চলে আসো। জামাইবাবু দোকানে থেকে বাড়ি যাওয়ার পরে আমি বললাম যে এরকম ওয়াইটি সিস্টার ফোন করেছে, তার বাড়িতে যেতে হবে। তো বলে ঠিক আছে চলো ঘুরেই আসি। বাড়ি এসে আবার আমি তৈরি হব, তৈরি হয়ে আমি বেরোবো ওয়াইটি সিস্টারের বাড়ি। তোমরা দেখে বলো কমেন্টে যে তোমরা চেনো নাকি ওয়াইটি সিস্টারকে। বাড়ি এসেই আমি তৈরি হয়ে ব্যানার্জিবাবু আর আমি বিকেলবেলায় বেরিয়ে পড়লাম সেই ওয়াইটি সিস্টারের বাড়ি। প্রথমে চিন্তা করলাম আমরা বাসে করে যাব, সেই মতো তৈরি হয়ে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, বাস পেলাম না, কি করব? ওখান থেকে আবার চলে আসলাম স্টেশনে এসে স্টেশন থেকে আমরা চলে আসলাম হাবড়া থেকে ভ্যানে আমরা যাচ্ছি
সেই ওয়াইটি সিস্টারের সোনা পাখি দেখো তোমরা চিনতে পারো নাকি ওয়াইটি সিস্টার, ওই যে গোলাপি জামা পরা ওই যে ওয়াইটি সিস্টার আসছে। হ্যাঁ আসো আসো এই ওয়াইটি সিস্টারের বাড়ি আমরা পৌঁছে গেলাম। আমার সোনা পাখি তো এবারে ওয়াইটি সিস্টারের সঙ্গে ছেলের সঙ্গে হাজবেন্ডের খুব ভালো জমে গেছে, দুজনে বেশ সুন্দর খেলা করছিল। আর তার বাড়িতে এসে কত কিছু আমাকে খেতে দিয়েছে দেখো। প্রথমে শুরু হয়েছে শরবত, তারপরেই মিষ্টি, একটার পর একটা শুধু খেতেই দিয়েছে। তাতেও বলে দিদি আরো দেবো, দিদি না আরো দেবো, বলেনি দিদি একটু ডিমের অমলেট করি, দিদি এটা করি। আমার বোনটা যে আমাকে কি পাগলের মতো ভালোবাসে, সবাই আমাকে ভালোবাসে। এই বোনটার বাড়িতে গিয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। দেখেছো কত রকমের মিষ্টি, 2 প্লেট করে মিষ্টি। তোমরা তো জানোই আমি এত মিষ্টি খেতে পারি না, সে তো হবেই না, খেতেই হবে, একটু হলেও খেতে হবে। ঠান্ডা আছে না না মিষ্টি কম না দিলেই ভালো হয় না। জি বাবু শুধু ওর ছেলের সঙ্গে খেলা করছে। করেই চলে আসলো চা বিস্কুট, চা না কফি আর বিস্কুট, চা দেয়নি, কফি আর বিস্কুট, তারপরে আবার কোল্ড ড্রিঙ্কস। এরপরে আমরা বললাম আর থাকবো না, অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে, ট্রেন ধরতে হবে। সেই জন্য বেরিয়ে পড়লাম। তা বেরোতেই একটা ভ্যান পেয়ে গেলাম তার বাড়ির সামনে থেকেই, ওই ভ্যানে করেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে যারা এখন আমাকে বন্ধু করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তারা একটা লাইক একটা হাইপ করে দিও। তা তোমরা কে চেনো এই আমার এই ওয়াইটি সিস্টার, আমার বোনটাকে অবশ্যই কমেন্টে জানিও। এইবারে স্টেশনে আসার সঙ্গে সঙ্গে বুড়িয়া ফোন করলো যে তোমরা হাবড়া স্টেশন থেকে বিরিয়ানি আনতে কিন্তু ভুলো না। তাই চলে আসলাম আবার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বুড়িয়া সোমোর জন্য নিয়ে নিলাম বিরিয়ানি নিয়ে এখানে আবার একটা চাষা পাঠিয়েছিল, তার একটু ভিডিও করে নিলাম, নাকি জানি না। সব বাজনা বাজার এর ভিডিওটা একটু করে নিলাম। এর মধ্যেই ট্রেন চলে আসলো, সেই ট্রেনে আমরা এবার বাড়ি ফিরবো। তা ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এর মাঝেই যখন ট্রেনটা মধ্যমগ্রাম প্ল্যাটফর্মের কাছে আসে, আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে ছোট্ট একটা ক্লিপ নিলাম।
এখানে দেখো মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, মেট্রো রেলের কাজ হচ্ছে।